হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো প্রতিদিনের মতনই আজকের দিনটাও খুব সুন্দরভাবে শুরু করলাম। আর আমার আজকে বিকেলবেলায় একটা বিয়ে বাড়ির ইনভিটেশান আছে, তো একটু ভুরুটা শেভ করে নিচ্ছি। আর আমি বাড়িতে নিজেই ভুরু শেভ করা, হেয়ার কাটিং সব নিজেরটা নিজেই করি। সবাই রূপচর্চা সাজগোজের জন্য পার্লারটাকেই বেশি ফেভার করে, কিন্তু আমার মনে হয় পার্লারে গিয়ে অতিরিক্ত টাকা খরচা করার কোনো মানেই হয় না, যখন সেটা আমি নিজেই করতে পারি। আর তো পার্লারে গিয়ে বেকার টাকা খরচা করে কি করব। এই যে আমি একা একা ভ্রুটা প্লাক করলাম, এটা কি খুব খারাপ হলো? কেমন হলো বন্ধুরা, তোমরা নিজেরাই কমেন্ট করে বলো। একদিন আমি তোমাদের সাথে আমার হেয়ার কাট করাটাও শেয়ার করব, তো তার জন্য আমার সঙ্গে থাকো। আর চশমাটায় পুরো হেয়ার ভর্তি হয়ে গেছিলো, তো সেটাই আমি একটু ঝেড়ে পরে নিলাম। আর আমার তো রোজ দিন জামা কাপড় ধোয়া থাকে অনেক অনেক, তো সেগুলোকেই আমি ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর যেদিন টোটোর বাবার ছুটি থাকে, অফিসের সব জামা একদিনে কাচতে গেলে অনেক হয়ে যায় আর সময়ও অনেক লাগে। তাই আমি ঠিক করেছি যে রোজেরটা রোজ ধুয়ে দেবো, তাহলে আমার খাটনি অনেক কম হবে আর সময়টাও অনেক বেঁচে যাবে। আর যে আমি গাছের কালেকশানগুলো করেছিলাম তার মধ্যে থেকে তো একটা গাছে ফুলও হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে গাছগুলো বেঁচে যাবে, তার মধ্যে ফুল হয়েছে। মানে আমার খুবই ভাল লাগছে। একটা কোনো জিনিস এনে মানে সেই জিনিসটা যত্ন ছাড়াই বেড়ে উঠলো, আবার তাতে ফুলও হলো। বাড়িতে কোনো ফুল গাছ ফল গাছ থাকলে তাতে যখন ফুল হয় ফল হয় তখন খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর বাইরে এতটাই রোদের তাপ যে আমি গামছা মাথায় দিয়ে কাজ করছি, তোমরা কিছু মনে করো না। বাইরে একদম ঝকমকিয়ে রোদ উঠেছে, একদম পুরো চোখে ধাঁধা লেগে যাবে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে আমি ঘরে ঢুকতে পারলে বাঁচি। আর এখনও আমার স্নান বাকি, ঘর মোছা বাকি আছে। আবার আজকে আবার একটা বিয়ে বাড়িও আছে, তো তার জন্য সব গুছিয়ে রাখতে হবে, কারণ বিকেলবেলা তো সময় পাবো না। আর সব গুছিয়ে না রাখলে তখন আবার বিয়ে বাড়ি থেকে আসতেও দেরি হয়ে যাবে। আর অগোছালো দেখতে কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। যতক্ষণ না ঘর পরিপাটি থাকবে, সুন্দর করে গোছানো থাকবে, ততক্ষণ তো আমার যেন খুব অস্বস্তি হয়। সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এবার আমি চলে যাব ঘর মুছতে। অনেকজনকেই দেখেছি কোথাও ঘুরতে গেলে সাজগোজ করে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় জামা কাপড়। আমি কিন্তু যেখানেই যাই, যেভাবেই রেডি হই না কেন, চেষ্টা করি সব কিছু গুছিয়ে রেখে যেতে, যাতে এসে আমাকে আবার নতুন করে গোছাতে বসতে না হয়। আর চারিদিকটা এতই সবুজ, দেখো এত সুন্দর লাগছে সকালবেলাটা। সবুজের প্রকৃতিটাও যেন ঝলমল করে উঠছে। এত সুন্দর গাছ আর প্রকৃতি তোমরা কোথাও পাবে না, যেমন সুন্দর পরিবেশ, শুধু সবুজ আর সবুজ। শহরে যেমন সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায়, গ্রামের দিকে ঠিক তেমনি সুন্দর সুন্দর ফুল, প্রজাপতি আর কোকিলের ডাক শুনতে পাওয়া যায়। আর কয়েকদিন আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে বাগানে মাটি কাটা হচ্ছিল, নতুন দানারা মানে পোঁতা হবে তাই। আর সেখানেই দেখো লাল নোটে, সবুজ নোটে, পালং শাক এগুলো হয়েছে। আর কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। প্রকৃতি দেখতে দেখতে তো আমার দৃষ্টি আকর্ষণ করলো এই প্রজাপতিটা। একটা দুষ্টু প্রজাপতি, সে একবার এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই ফুলে ওই পাতায় ঘুরে বেড়াচ্ছিল। আর আমাকে দেখে হয়তো ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে। প্রকৃতি থেকে এবার একটু খাবারের দিকে যাওয়া যাক। আর কাজ করতে করতে পেয়ে গিয়েছিল খুব খিদে, তাই ছিল আগের দিনের একটু পান্তা ভাত। সেটাকেই বিভিন্ন রকম জিনিস দিয়ে, কত রকম আইটেম আছে তোমরা দেখে নিলে, একটু খেয়ে নিলাম। তোমাদের কাদের কাদের পান্তা খেতে খুব ভালো লাগে বলো। আর সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ডোডোও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই জামা কাপড়গুলো সব রোদ থেকে তুলে নিয়ে আসলাম। তো বিকালবেলা বেরোনোর আগে এগুলোকে সব গুছিয়ে নিই। আর আমার কাজ মানেই তো ম্যাজিক কাজ,
আমি তো খুব একটা বেশি খাটনি করি না যে এক একটা করে গোছাবো আর রাখবো, তো পটপট করে গুছিয়ে নিলাম। না গোছালাম না, ম্যাজিক করে নিলাম, জাস্ট চুটকি বাজিয়ে পরপর পরপর সব জামা কাপড়গুলো দেখেছো নিজে নিজেই গুছিয়ে গেল কি সুন্দর। আর এরপরেই হতে হবে রেডি, তো এগুলোকে এরকম রাখলেও হবে না, সেটাকেও ভ্যানিশ করে দিতে হবে। রেডি হতে হতেই লেগে গেল অনেকটা টাইম। আর দেখেছো তো ডোডোর বাবা কীরকম তাড়া দিচ্ছে, কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, আবার বাচ্চা নিয়েও ফিরতে হবে। তো যেহেতু বিয়েবাড়িটা খুব একটা দূরে ছিল না, কাছাকাছিই ছিল, তাই আমরা চলে গেলাম বাইকে। বিয়েবাড়িতে হলো জমজমাট খাওয়া দাওয়া, কী হলো সেটা আমার শর্টসে শেয়ার করা আছে, তোমরা দেখে নিও। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর কনের কাছে তো যেতেই পারছিলাম না, দাঁড়িয়েছিলাম, সেখানে এত ভিড়, ধারে কাছে ঘেঁচতেই পারলাম না। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।